জল্পনা চলছে আর সেই জল্পনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবীন আর প্রবীণ দ্বন্দ্ব মেটাতে এবার আসরে কি স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন এখন জল্পনা আকারে ঘুরে বেড়াচ্ছে। জল্পনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবীন আর প্রবীণ এই দ্বন্দ্ব মেটাতে এবার আসরে কি স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন এবার জল্পনার আকারে ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীণ আর নবীনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটাতে কি এবার স্বয়ং আসরে নামতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন এবার জল্পনা আকারে উঠছে। তৃণমূল সূত্রের যে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তিনি ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে দল তাকে যা দায়িত্ব দেবে সেটা তিনি পালন করবেন। তাছাড়া নিজের যে সংসদ অঞ্চল রয়েছে ডায়মন্ড হারবার, সেখানে তিনি থাকবেন। আর তারপর থেকেই জল্পনা অনেকটা বেশি বেড়ে যায় যে কোথাও প্রবীণ আর নবীনের মধ্যে কি দ্বন্দ্ব সামনে আসছে। এবং আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে একের পর এক বক্তব্য সুব্রত বক্সী তিনি বলেন, যদি শব্দের ব্যবহার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সঙ্গে, যদি শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে যে কেন তিনি যদি শব্দটা ব্যবহার করলেন। আর এই জায়গায় কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন। আর এই আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি আছেন, তার সঙ্গে কথা বলবো। শ্রেয়সী, আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং একের পর এক যে মন্তব্য সুব্রত বক্সী, কুণাল ঘোষ যে উঠে এসেছে, নিশানা করে একে অপরকে বলেছেন বা নানান কথা না জানিয়ে জল্পনা তৈরি হচ্ছে, নবীন প্রবীণের দ্বন্দ্ব কি দলে বাড়ছে বা অস্তিত্ব আছে সত্যি? এই জায়গায় দাঁড়িয়ে সাক্ষাৎটা খুব ইম্পর্টেন্ট। কোনো বার্তা কি এখান থেকে আসতে পারে? কি কি হতে পারে কোনো পূর্বাভাস? দেখো, যে পরিস্থিতিতে আজকের এই বৈঠক হচ্ছে সেই পরিস্থিতির নিরিখে বলা যেতে পারে যে আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের চেয়ারপারসন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সেই জায়গা থেকে দেখলে যদি বলা যেতে পারে যে তিনি চেয়ারপারসনের সঙ্গে আজকে বছরের প্রথম দিন, শুধু তাই না তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেই দিনে সাধারণ সম্পাদক বৈঠক করছেন, সেটা দিনে কিন্তু কোনো অন্যরকম কোনো জল্পনার জায়গা ছিল না। কিন্তু কার্যত গত কয়েকদিন এবং বিশেষত আজকে সকাল থেকে এখনো পর্যন্ত দলের একাধিক শীর্ষস্থানীয় নেতার যে বক্তব্য, সেই বক্তব্য ঘিরে কিন্তু এই জল্পনার জায়গা তৈরি হয়েছে যে তাহলে কি এবার শেষ পর্যন্ত এই বক্তব্যগুলো থামাতে এবং কার্যত দলের একটা ঐক্যবদ্ধ রূপ তুলে ধরতে শেষ পর্যন্ত আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আজকে সকাল থেকে আমরা দেখেছি যে একের পর এক বিবৃতি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সুব্রত বক্সী তিনি যখন দলের তৃণমূল ভবন, সেই ভবনে যখন পতাকা উত্তোলন করতে যান, সেখানে তিনি বলেন যে এক্ষেত্রে যে 24-এর যে ইলেকশন হবে, সেই ইলেকশনে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে, তখন সেখানে আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পিছিয়ে থাকবেন না। এবং কার্যত এই যে তিনি পিছিয়ে থাকবেন না, এই যে বক্তব্য, এই বক্তব্যের পরেই কিন্তু কার্যত দেখা যায় যে এক্ষেত্রে তৃণমূলের মুখপাত্র স্পোকসপারসন কুণাল ঘোষ তিনি বলেন যে পিছিয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হবে। গতকাল যেখানে তিনি বলেছিলেন যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা রামকৃষ্ণ দেবের মতন, এবং তার অনেক শিষ্যদের কাছ থেকে লোকে, অনেক শিষ্যই রামকৃষ্ণ দেবের কথা বলেন, কিন্তু বিবেকানন্দের কাছ থেকে লোকে সেই কথা শুনতে পছন্দ করে। ঠিক তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও কিন্তু লোকে চাইছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নেবেন। এবং কার্যত এই বক্তব্য গতকাল লিখেছিলেন। আজকে যখন তিনি সুব্রত বক্সীর নাম না করে তিনি যখন এই বিষয় নিয়ে তাকে জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন যে তার বাক্য গঠনে সেক্ষেত্রে প্রবলেম রয়েছে, এক্ষেত্রে কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে থাকার জায়গা নেই, তিনিই নেতৃত্ব দেবেন। ফলে কার্যত এই যে বিষয়গুলো নিয়ে একটা চর্চার জায়গা তৈরি হয়েছিল। পরবর্তীকালের দলেরই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ফিরহাদ হাকিম, তাকে যখন নবীন প্রবীণের দ্বন্দ্ব আছে কিনা সেক্ষেত্রে প্রশ্ন করা হয়, তখন কিন্তু একাধিক বক্তব্য তিনি রাখেন, যেখানে তিনি এক জায়গায় তিনি বলেন যে নবীন প্রবীণের দ্বন্দ্ব নেই, কিন্তু সেক্ষেত্রে দলের নতুন যারা আসছে তাদেরকে দলের লড়াইয়ের যে ইতিহাস, সেই ইতিহাসটা জানতে হবে। এবং পাশাপাশি তিনি বলেন যে এক্ষেত্রে যতদিন আমাদের শরীর ঠিক থাকবে, আমরা নেতৃত্ব দিতে পারবো, ততদিন আমরা নেতৃত্ব দেব, তারপরে যুবরা নেতৃত্ব দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ইম্পর্টেন্স রয়েছে, ফলে সেই জায়গা থেকে যতদিন আমরা নেতৃত্ব দিতে পারবো দেব, তারপরে যখন যুবরা আসবে তখন তারা যুবরা ক্ষেত্রে নেতৃত্ব দেবেন। ফলে কার্যত যে একাধিক
একাধিক স্টেটমেন্ট, সকাল থেকে একাধিক স্টেটমেন্ট, এবং লোকসভা ভোটের বলা যেতে পারে মাত্র কয়েক মাস আগে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে এই শীর্ষস্থানীয় নেতাদের পরস্পর বিরোধী যে স্টেটমেন্ট, তা ঘিরে কিন্তু রীতিমতো প্রশ্ন তৈরি হয়েছিল যে তাহলে কি নবীন প্রবীণের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আজকের যে বৈঠক হচ্ছে এই মুহূর্তে কালীঘাটে, এক্ষেত্রে যে সাক্ষাৎ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সাক্ষাৎ ঘিরে কিন্তু জল্পনা এটাই তৈরি হচ্ছে শেষ পর্যন্ত দলের ঐক্যবদ্ধ রূপ এবং কার্যত দলকে ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত করতে শেষ পর্যন্ত কি আসলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন? এই প্রশ্ন তো থাকছেই, আর এই প্রশ্ন হয়তো চলবেও। এখানে শ্রেয়সী একটু জানতে চাইবো, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা দেখেছি তিনি বারবার বলেছেন, একটা ঐক্যবদ্ধ চেহারার কথা বলেছেন এবং বলেছেন সিনিয়রদের মর্যাদা দিতে হবে। সম্প্রতি যে কর্মী সভা হলো সেখানেও তিনি বলেছেন যে পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। তো এই যে বক্তব্য তৃণমূল নেত্রীর মুখ থেকে শোনা গিয়েছে, নির্বাচনী বছর, এই বছরের একেবারে শুরুতেই এই ধরনের কথা শুনতে পাওয়া এবং এতগুলো বাক্য বিনিময় হয়েছে আজ প্রথম দিনেই, এটা কি কোনোভাবে প্রভাবিত করতে পারে বিরোধী শিবিরকেও কোনোভাবে প্রভাবিত করতে পারে? কারণ কোথাও না কোথাও তারা তো পাল্টা আকারে কিছু না কিছু বলতেই থাকছে। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে লোকসভা ভোটের আগে যে ইন্ডিয়া যে কোয়ালিশন হয়েছে সেই কোয়ালিশনের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন কার্যত এই বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব, জুনিয়র লেভেল না, শীর্ষ নেতৃত্বের যে এই বিবৃতি, একে অন্যের বিরোধী যে বিবৃতি, সেই বিবৃতি যখন যাচ্ছে তখন কিন্তু কার্যত দলের একটা যে ঐক্যবদ্ধ চেহারা, কি দল কি ঐক্যবদ্ধভাবে কাজ করছে, দলে কি নবীন প্রবীণের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই ধরনের নানান প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যেটা কার্যত বলা যেতে পারে যে লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু সেটা খুব একটা শুভচিহ্ন বা শুভ দিক, সেটা সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাক্ষাৎ কিন্তু এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেই সাক্ষাৎ ঘিরে কিন্তু যেটা মনে করা হচ্ছে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বারবার বলেন যে নবীন এবং প্রবীণকে একসঙ্গে নিয়েই চলতে হবে, সেই বার্তাই কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি শেয়ার করে নিচ্ছেন। একেবারে এদিকে আমাদের নজর থাকবে। শ্রেয়সী, আপাতত ধন্যবাদ। কালীঘাট থেকে আমাদের প্রতিনিধি শ্রেয়সী জানাচ্ছিলেন যে এই সাক্ষাৎ চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে গেছেন। আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি, আর তার মধ্যে আজকে কালীঘাটে এই সাক্ষাতে ঠিক কি বার্তা উঠে আসে, কি আলোচনা হয়, খুব ইম্পর্টেন্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।